যেভাবে তৈরি হলেন আজকের জেমস, পুরো নাম মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডুলে পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁ পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী। সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় ঘুরে বাবার সাথে ঘুরে বেড়াতে হতো। বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন, আর তাকেও থাকতে হতো চট্টগ্রামে। সেখান থেকে মাথা উকি দিল নতুন পাগলামি, আর এই পাগলামি আজ তাকে বিশ্বের মাঝে তুলে ধরেছে। সঙ্গীত নিয়ে পাগলামি যথারীতি শুরু হলো। মন কোনো দিকেই নেই, সারাদিন শুধু হই হুল্লোড়। 9-এ পড়া অবস্থায় তার বাবা যখন বুঝলো ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয়, তখন তাকে ঘর থেকে বের করে দেয়া হলো। ঠাঁই হলো চট্টগ্রামের আজিজ বোর্ডিং। আর ঘটনা শুরু এখান থেকেই। এই আজিজ বোর্ডিং হয়ে উঠল তার গানের জগৎ। আজিজ বোর্ডিং জেমসের জীবনে বিশাল স্মৃতিময় রেখা আলোকপাত করে গেছে, যার কারণে জেমস এখনো স্মৃতিকাতর হন তার অতীতের সেই সময়কে নিয়ে। চট্টগ্রামের মায়া ছাড়তেই হয় জেমসকে। সেই মায়া না ছাড়লে জেমস মূলধারায় আসতে পারতেন না। তারকা হওয়ার জন্য জেমস কখনো গান করেননি। মনে তাগিদ থেকে মিউজিক নিয়ে পড়ে থাকতেন দুষ্ট ছেলের দলের জেমস। সেই সময় তিনি ইংরেজি কাভার গানগুলো করতেন। 86 সালে ঢাকা এসে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করেন। তারপরে জেল থেকে বলছি। এরপরে আসিফ ইকবালের লেখা অনন্যা জেমসের প্রথম একক অ্যালবাম, যেটা বের হয় 1987 সালে, যার প্রতিটি গানই অসাধারণ। বিশেষ করে অনন্যা কিংবা ওই দূর পাহাড়ে গানগুলো বুকের মাঝে সত্যি কাঁপন জাগায়। তবে এই গান শুনে কারো পক্ষে ধারণা করা সম্ভব হবে না যে গানটি জেমস গেয়েছেন। জেমসের মিউজিক জীবন শুরুর 80 দশকের একেবারে শুরুতে চট্টগ্রামে হয়। বাবার চাকরি সূত্রে চট্টগ্রামে চলে যান, কিন্তু বাবা যখন ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিরেক্টর জেনারেল হয়ে চলে আসেন, জেমস থেকে যান চট্টগ্রামে। আজিজ বোর্ডিং এর 12x12 একটি ছোট্ট রুমে চলে সংগ্রামী জীবন। সামনের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আর সন্ধ্যায় চলে যেতেন আগ্রাবাদের হোটেলে। সেখানে নাইট ক্লাবে বাজাতেন, গান করতেন। ফিলিংসের ভোকাল ছিলেন আরেক অসাধারণ প্রতিভাধর কণ্ঠের অধিকারী পাবলো। সে সময় ঘর ছাড়া জেমস ও ফিলিংস ব্যান্ড, যাদের অনুশীলন থেকে শুরু করে থাকা খাওয়া সব হতো সেই আজিজ বোর্ডিং এর এক কামরায়। সেই কামরায় তাদের কত বিনিদ্র রাত কেটেছে শুধু গান তৈরির নেশায়। ঝর্ণা থেকে নদী, স্টেশন রোড, অপূর্ব গানগুলোর মাঝে যেখানে জেমসের নীরব হাহাকার, প্রেম আকুতি, অন্যায়ের প্রতিবাদ সবকিছু ফুটে উঠেছে। 1992 সালে জেমস বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রথিকে বিয়ে করেন এবং 2001 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে বেনজিরকে বিয়ে করেন। জেল থেকে বলছি নিয়ে আসা জেমস ও ফিলিংস আবার ঝলকানি দিয়ে ওঠে। সেটা 1993 সাল। আবার জানান দেন জেমস আছে। অডিও বাজারে বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়ে জেল থেকে বলছি নতুন প্রজন্মের শ্রোতাদের নিকট ভ্যারিয়েশন ইমেজ তৈরি করে ফেলেছে। এ সময়টাকে অডিও বাজারে চরম সফল যুগ বলা হয়। সঙ্গীত যোদ্ধারা তাই বলে, কেননা একই সাথে শীর্ষ আরো 2 শিল্পী গান তখন দেশ মাতিয়ে রেখেছে। এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির করুণ অনুভূতি ও আর্তনাদ জেমসকে নন মেটালিক আবেগী ধারার গায়ক হিসেবে পরিচিত পেতে সহায়ক করে। 1995 সালে জেমসের দ্বিতীয় একক বের হয় পালাবি কোথায়। অ্যালবামের প্রিয় আকাশী গানটি দিয়ে জেমসকে আরও রহস্যময় করে তোলে। আমার আকাশী ফ্রাঙ্কফুর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমায়। ফ্লোরেন্সে সিস্টাইন চ্যাপেলের মিকেলেঞ্জোর মহান সৃষ্টি প্রিয়তর সামনে দাঁড়িয়ে তোমাকে মনে পড়ে। সেই বছরে প্রিন্স মাহমুদের প্রথম ব্যান্ড মিক্স অ্যালবামে শক্তিতে 2টি গান করেন জেমস। বাংলা ব্যান্ড জগতে 90-এর দশকের শুরু থেকেই জেমসের এক উন্মাদ নাম হয়ে ওঠে। কনসার্টের উন্মাদনা শুরু জেমস থেকেই। জেমস যখন দেশের সঙ্গীত বাজারে আলোচিত নাম, সেই সময় তার ভয়াবহ কিছু সমালোচক তৈরি হয়। বিরোধিতা করতে শুরু করে জেমস গায়কির ধরনকে।
96 সালে সেই সব সমালোচকদের মুখে ছুঁড়ে মারেন মান্নান মিয়ার তিতাস মলম, অথবা কবি শামসুর রহমানের সুন্দরীতমা আমার। সুন্দরীতমা আমার গানটি কবি শামসুর রহমানের কবিতা থেকে করা গান, যা জেমস অনুমতি নিয়ে করেন। আমি তারায় তারায় রটিয়ে দেব, তখন পাড়া মহল্লায় বড় ছোট সকলের মুখে। জেমস যে শুধু জেমস, এই দুর্লভ সত্য প্রতিষ্ঠিত করেন দুঃখিনী দুঃখ করো না। এই অ্যালবাম এতটাই শ্রোতাপ্রিয়তা পায় যে ব্যান্ড বলতে যাদের নাক ছিটকে যেত, সেই মুরব্বীরাও মনোযোগ দিয়ে শুনলেন দুঃখিনী দুঃখ করো না। প্রেমিক প্রেমিকাদের মনে জেমস স্থান করে নেয় পাড়ার রকের আড্ডাবাজদের মন। অনেকেই বলেন এই অ্যালবামের যদিও কখনো ভুল হয়ে যায়, গানটি জেমসের সর্বকালের সেরা একটি গান, কেননা এই গানে জেমসের আবেগ এতটাই ভয়াবহ ছিল যে কোনো মানুষ এর চোখে জল আনতে বাধ্য করত। লেস ফিতা লেস অ্যালবামটি ব্যানারের সর্বশেষ অ্যালবাম। এই অ্যালবামে শিরায় শিরায় লাগে টান গানটা শ্রোতাদের হৃদয়ে খুব গভীরে পৌঁছেছে। সেই সময়ে সেরা সব গীতিকার লতিফুর ইসলাম শিবলি, বাপ্পি খান, দেহলভি, আনন্দ, তরুণ, মারজুক রাসেল, গোলাম মোর্শেদ, প্রিন্স মাহমুদ ও জুয়েল বাবুদের জেমসের জন্য আলাদাভাবে গান লিখতে হতো, কেননা জেমসের গানটা শুধুমাত্র সুর নির্ভর নয়, তার চেয়ে বহুগুণ বেশি কথা নির্ভর। জেমসের কিছু গান যেগুলো না উল্লেখ করলেই নয়। প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীতে মিক্সড অ্যালবাম, বাংলাদেশ অ্যালবাম পিয়ানো, তাজমহল ঘর অ্যালবাম পিয়ানো, জানালা ভরা আকাশ অ্যালবাম শক্তি, আমিও আধার অ্যালবাম শক্তি, শেষ দেখা অ্যালবাম শেষ দেখা, মা অ্যালবাম দু চোখে বন্যা, ফুল নেবে না অশ্রু নেবে অ্যালবাম দেয়াল, মন আমার পাথরের দেয়াল তো নয় অ্যালবাম দেয়াল, কিছু ভুল ছিল আমার অ্যালবাম দাগ থেকে যায়, নিষ্পাপ আমি অ্যালবাম স্রোত, সার অ্যালবাম দীর্ঘশ্বাস, আত্মহত্যা পাপ অ্যালবাম যন্ত্রণা, দহন অ্যালবাম জুয়েল বাবুর সুর সঙ্গীত, ওরে দেখে যারে তুই অ্যালবাম মেয়ে, পদ্ম পাতার জল অ্যালবাম ও আমার প্রেম, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু অ্যালবাম নীরবতা, সাদা কালো অ্যালবাম নীরবতা, কিছুটা আকাশ তুমি দেখো অ্যালবাম নীরবতা, বর্ষা আমার চোখে প্রিয় ঋতু অ্যালবাম সন্ধি, যত দূরে যাও বন্ধু আমার অ্যালবাম তারকা মেলা, লাকি আকন্দের সুর সঙ্গীতে লিখতে পারি না কোনো গান অ্যালবাম ব্রিটিশ না জীবন আমার, ভালোবেসে চলে যেও না অ্যালবাম ব্রিটিশ না জীবনে আমার, শফিক টুইনের সুর ও কথার শূন্য করে বুক, বৈশাখের ঝড়ে অ্যালবাম সারেগামা সহ আরো অনেক নবত অসাধারণ সব গান আজও সে যুগের এবং এ যুগের শ্রোতাদের মুখে মুখে ফিরে। লতিফুল ইসলাম শিবলি, বাপ্পি খান, আসাদ, দেহলভি, আনন্দ, তরুণ, মারজুক রাসেল, গোলাম মোর্শেদ লায়ন, প্রিন্স মাহমুদ ও জুয়েল বাবু জেমসের জন্য আলাদাভাবে গান লিখতেন। যে গান কথাগুলো ছিল একটার চেয়ে আরেকটা অসাধারণ, সব কথায় ভরপুর, যা একবার শুনে মন ভরতো না। আসাদ দেহলভির সাথে সম্পর্কে টানা পড়েন, পরে বিচ্ছেদ, এই অভাব বুঝতে দেননি প্রিন্স মাহমুদ। আফসোসের ব্যাপার, গোলাম মোর্শেদ লায়ন এখনো সঙ্গীত থেকেই দূরে। জেমস বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশের একটি প্রিয় গায়কের রূপে পরিচিত হয়েছেন। 2006 সালে ভারতের বিখ্যাত ও জনপ্রিয় প্রযোজক পরিচালক মহেশ ভ্যাটের গ্যাংস্টার ছবিতে ভিগি ভিগি গান গেয়ে হয়েছেন ভারতের কোটি জনতার প্রিয় শিল্পী। এরপর একই প্রযোজকের ও লামহে মেট্রো ছবিতে কণ্ঠ দিয়ে চমকে দিয়েছেন পুরো ভারতকে। সর্বশেষ ওয়ার্নিং সিনেমায় টাইটেল সং বেভাষী ধারাবাহিকতা ঠিক রাখার সাথে নিজের জনপ্রিয়তাকে ঊর্ধ্বমুখী করেছেন। হিন্দি ছবির প্লেব্যাক ধারাবাহিক সাফল্যের পর আবার জেমস ফিরেছেন হিন্দি অডিও অ্যালবামের মধ্য দিয়ে। এরই মধ্যে মুম্বাই স্টুডিওতে রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছেন নিজেদের জনপ্রিয় গানগুলো হিন্দি ভার্সন, যা অনেক দিন ধরেই করার কথা চলছিল। যে গানের তালিকায় থাকছে মা, মীরা ভাই, 13 নদী 7 সমুদ্র, দুঃখিনী দুঃখ করো না, যেদিন বন্ধু চলে যাব, জেল থেকে বলছি সহ জনপ্রিয় 10টি গান। আজকের বিশ্ব তারকার জেমসের দুঃখ, জেমসের সাফল্য বাবা মা কেউই দেখে যেতে পারে নাই, আর তাই তো তার কণ্ঠে বাবা কতদিন দেখি না তোমায় কিংবা মা গানে এতটা দরদ ঝরে পড়েছে। দেশের সব ধরনের শ্রোতাদের এই গান স্পর্শ করে যায় এখনো। সূত্রকালের কণ্ঠ। যতদিন তোমরা আছো ততদিন আমি আছি। তোমাদের জন্য ছোট্ট একটা উপহার, নববর্ষের উপহার।